রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি জানাবো তোমাদের আমার ঠাকুরগুলো কোথা থেকে নিয়েছি। অনেকেই আমাকে বলে দিদি তোমার ঠাকুরগুলো কোথা থেকে নিয়েছো, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, ধুয়ে দিচ্ছি পুজো দেবো বলে। জল আর বাসন ধোয়া হয়ে গেল, নিয়ে যাব। এ হচ্ছে আমার ঠাকুর। তো লক্ষ্মীটা আমরা আগেই নিয়েছি, আর এটা নতুন এসেছে, এখনো প্রতিষ্ঠিত হয়নি। তো এই যে কোথা থেকে নিয়েছি ঠাকুরগুলো অবশ্যই বলবো। তার আগে চলো তুলসী মন্দিরটা ধুয়ে নিই, আর অবশ্যই বলবো তোমাদের ঠাকুরগুলো কোথা থেকে নিয়ে এসেছি। এই ঠাকুরটাও আমাকে বলেছিল এক দাদা ভাই যে এই ঠাকুরটা তোমরা কোথা থেকে নিয়ে এসছো। এই যে আমি প্রথমে তুলসী মহারানীকে ধুয়ে নিব, স্নান করিয়ে নিচ্ছি। তুলসী মন্দিরে কি কি ঠাকুর আছে তোমাদের একটু দেখায়। এই যে হচ্ছে গৌর নিতাই, এখানে আছে পঞ্চতত্ত্ব, আর এখানে আছে শ্রীকৃষ্ণ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও দেখো কি সুন্দর হয়ে গেল। 3 বার জল দিয়ে দিলাম মা তুলসী মহারানীকে। এখানে আমাদের দেখো গোপুসোনা আছে, গোপুসোনার দর্শন করো একটু। পুজো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন বলি যে আমরা ঠাকুরগুলো কোথা থেকে নিয়ে এসেছি। তো এই যে এই মা লক্ষ্মীর ফটোটা, এটা আমার শাশুড়ি এনে দিয়েছিল বৃন্দাবন থেকে। এই 2-4 মাস আগে গিয়েছিল, তখন এনে দিয়েছিল এই মা লক্ষ্মীটা। আর এই যে নারায়ণটা, এই যে কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমার সময় গিয়েছিল নবদ্বীপে। তো নবদ্বীপে গিয়েছিল, কিন্তু নবদ্বীপ থেকে আনেনি, এটা নিয়েছে তারাপীঠে। মানে যখন নবদ্বীপ গেছিলো তখন তারাপীঠও গিয়েছিল, এই জন্য আর কি তারাপীঠ থেকে নিয়েছে এই নারায়ণ ঠাকুরটা। আর এটা নিয়েছে বৃন্দাবন থেকে। হরে কৃষ্ণা। আর এই যে এই ফটোটা, এই ঠাকুরটা এক দাদাভাই কমেন্ট করেছিল যে এটা তোমরা কোথা থেকে নিয়েছো। তো এই ফটোটা আমরা নিয়েছি পুরুলিয়া থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে।